দুইজনের একরকম না। এত সুন্দর করে যে মাওলা বানাইয়া দিলেন, তুমি এই কপাল দিয়ে মাওলাকে একটু সেজদা দিতে পারো না? তোমার কি মনে চায় না যে আমি আমার মাওলাকে একটু সেজদা দিই? এই যুবক, কেমনে পারো? এই জন্য 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। আল্লাহ পাক বেড়া পার করে দিবে। আল্লাহ রসুলের ওয়াদা যে তুমি ভালো মানুষ হয়ে যাবে, মওতের সময় তোমার জীবনটা ভালো হবে, কবর ভালো হবে, হাসর ভালো হবে। বাবা, এগুলি যদি বিশ্বাস না করো, তুমি না করো, কোনো অসুবিধা নাই। বিশ্বাস করার দরকার নাই। মওত সামনে আসতেছে, সময় মতো বুঝবা। হ্যাঁ, জান্নাত ভি আয়ে জাহান্নাম ভি আয়ে, না মানে তু মরকে দেখ। জাহান্নামও আছে, জান্নাতও আছে। বিশ্বাস যদি তোমার না লাগবে, তাহলে তুমি মরো, মরলেই তো বুঝতে পারবা যে হুজুররা কোরআন শরীফ থেকে কথাগুলি বলছে সত্য না মিথ্যা বলছে। তুমি তখন বুঝবা। আল্লাহ পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, প্রথম কাজটাই ছিল নামাজ কায়েম করা। আজ সমাজের মধ্যে এখন আমরা কিছু ভূমিকা বলতেছি, অসুবিধা হইতেছে আপনাদের? সমাজের মধ্যে মেজরিটি পার্সেন্ট লোক, নারী পুরুষের মধ্যে বেনামাজি সংখ্যা বেশি। আফসোস লাগে বাবা, তুমি মুসলমানের সন্তান, এমনও সন্তান তুমি হয়েছ তোমার বাবাও নামাজ পড়ে না, তোমার মাও পড়ে না। ছেলেকে বললাম, বাবা তুমি একটু নামাজ পড়ো, বলে আমার মাও পড়ে না, বাবাও পড়ে না। যখন তারা আমাদের মতো ছিল তারাও পড়ে নাই, বড় হলে পড়বো। নামাজের একটা বয়স আছে নাকি? মুসলমানের সন্তানরা বালেগ হয় কত বৎসরে বাবা বলতে পারেন? শরীয়তের হিসাব কোন বৎসর বয়সে তাকে বালেগ ধরা হয়? বালেগ বুঝেন নাই? বুঝতেছেন তো? 15 বছর বয়সে তাকে বালেগ বলে। যখন একটা সন্তানের বয়স যখন 15 হয়, তখন শরীয়ত তার উপরে বর্তায়, শরীয়তের হুকুম তার উপরে চলে আসে। তার আগ পর্যন্ত ছেলেরা এখানে কথা বলো না বাবা, কারণ শয়তান, ওই যে বড় মিয়া আছে একজন, চিনেন নাকি বড় মিয়া? এই বড় মিয়া এই সমস্ত কথা শুনলে গায়ে আগুন জ্বলে যায়। নামাজের কথা, যুবকরা নামাজি হবে, যুবতীরা নামাজি হবে, হুজুরদের এই কথা শোনার কারণে তারা হেদায়েত পাবে। এই জন্য বড় মিয়া আইসা কয়েকটা কুত্তা পাঠাই দিব এখানে, হাউক শুরু করবো, ক্যাশম্যাশ শুরু করবো, একটা গন্ডগোল শুরু করে দেয়। আমি বহু জায়গায় দেখেছি অবস্থা। এতক্ষণ কুকুর দেখি নেই, এই যখনই আলোচনা শুরু হলো, এই কয়েকটা কুকুর এসে একটা কামড় দিয়া কি ঘেউ ঘেউ শুরু করে দিল। এগুলি কুকুর নয়, শয়তান কুকুর ভেসে আসছে। আমরা কিতাব পড়াইছিলাম, যখন পড়েছিলাম ওলামায়ে কেরাম বুঝবে কথাটা। রাত্রির শেষ ভাগে একটা নামাজ আছে না নাই? মাইকটা আওয়াজটাই না নেয় না বাবা, আমি এমনি দুর্বল মানুষ তো, আওয়াজটা যেন একটু টেনে নেয় মুখের থেকে, তাইলে কথা বলতে ভালো লাগে। সাউন্ড আবার বেশি দিলে শো 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 করে। হ্যাঁ, কারণ আপনি কি করবেন? আপনার জিনিস থাকলে না কাজ হবে, জিনিস না থাকলে যতই টিপে টিপি করেন কামাবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ থাক, অসুবিধা। আমি বেশি কথা বলবো না, অল্প কথা। রাত্রির শেষ ভাগে একটা নামাজ আসা নাই, ওই নামাজটার নাম কি বাবা? তাহাজ্জুদ। মাশাআল্লাহ, মুসলমানের সন্তান যারা ওয়াজ শুনতে বসছে, এরা তাহাজ্জুদের নাম জানবে না, এটা তো হতেই পারে না। পড়ি বা না পড়ি, কিন্তু এই আমলটার কথা জানাও তো দরকার। এটা একটা আমল। দেখবেন, পরীক্ষা করে দেখবেন, রাত্রির শেষ ভাগে যারা ঘুম থেকে উঠেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আপনি উঠছেন, 2-4 রাকাত নামাজ পড়তেছেন, কিছুক্ষণ পরেই ফজরের আজান হবে। এই যখনই মুয়াজ্জিন ফজরের আজানটা প্রথম ওয়াক্তে দেওয়া শুরু করে, আমার মসজিদের আশপাশে কতগুলি কুকুর থাকে। ডিআইটি মসজিদের আশপাশে দেখছেন নি? আগে এগুলি মারতো পৌরসভা থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, এখন আর মারামারি যায়, এখন গুলি পালতেছে। এরা এইভাবে হাউ কাউ শুরু করে, হা হু করে কান্না শুরু করে দেয়।
এই কথাটাকে কিতাবে লিখছেন শাররুন আহাররা জানাবিন। তারা ওই সময় কাঁদতেছে কেন? তারা তখন দেখতেছে যে শয়তানের সাথে তাদের মধ্যে রাত্রে যেভাবে মেলামেশা চলছিল, এখন আজানের আওয়াজ কানে আসার সাথে সাথে শয়তানগুলি পিছনের রাস্তায় বাতাস ছেড়ে ছেড়ে তারা পালাইতে থাকে। যখন এটা আমার কথা নয়, বুখারী শরীফ খুলে দেখেন, শয়তান পিছনের রাস্তায় বাতাস ছেড়ে তারা পালাইতে থাকে। তো যখন শয়তানগুলি পালাইয়ে যায়, কুকুর দেখে যে আমাদের বন্ধু ছিল এতক্ষণ, এখন তারা চলে যাচ্ছে, এখন কুকুরগুলি আ করে কাঁদতে থাকে। এই জন্য মুসলমান তো আজান শুনলে পালাবে না, আজান শুনলে পালাবে শয়তান। এখান থেকে আমরা আমাদের মসজিদে, আমি মুয়াজ্জিন সাহেবকে বলে দিয়েছি, অনেক মানুষ কেউ হয়তো শেষ রাত্রে উঠে, হয়তো তার কাছে সময়টা জানা নাই, ফজরের আজানটা ঠিক প্রথম ওয়াক্তের মধ্যে দিবা। রমজান মাসে যেরকম সাহরির সময় শেষ হয়ে গেলে আজান দেওয়া হয়, ঠিক 12 মাস এই আজানের টাইমটা ওইভাবে দিবা। মুয়াজ্জিন সাহেব আলহামদুলিল্লাহ কথাটা ভালো করে রাখে, কারণ সেও শেষ রাত্রে উঠে। যখনই আজানের সময় হবে ওই সময় আজান শুরু করে। তখন অনেক যারা রোজা রাখে তারা বুঝতে পারে যে এখন আর সাহারি খাওয়া যাবে। কিছু কিছু মানুষ সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে, কি বলেন, আছে না নাই? আল্লাহর বান্দা এরকম আছে না নাই? সোমবার রোজা রাখতেন আল্লাহ রসুল, বৃহস্পতিবার রোজা রাখতেন। শুধু শুক্রবার রোজা রাখা নিষেধ, মনে রাখবেন। শুধু শুক্রবার রোজা রাখবেন না, রাখতে হলে বৃহস্পতিবার সব মিলেইয়া রাখবেন। শুধু শুক্রবারকে গুরুত্ব মনে করে রোজা রাখা মাকরু, বেদাত। এই জন্য আল্লাহর পয়গম্বর রাহমাতুল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না, তো একটু বড় আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন, মাইকলা ভাই বলেন নাই? আহারে বাবা, আরে কিছু কিছু লাইনে আসেন, কতদিন থাকবে, কতদিন থাকবে না। আমি যখন আসতেছিলাম তখন ওই যে কবরের কথা একটা গজল গাইতেছিল একটা ছেলে, বলছে না এই মাইক কতদিন লইয়া বুকে লইয়া বসে থাকবেন, একদিন আসবে মাইকে আপনাকে লাথি দিয়া মাইক চলে যাবে আরেক দিকে, আপনি যাবেন আরেক দিকে। বাবা ঠিক না ব্যাঠিক বলেন? मौत को तुम समझा गाफिल दामनी, मौत को तुम समझा गाफिल दामनी। আল্লাহর আরিফরা বলে, তুমি মৌত কি মনে করছো বুঝি এটা মৌতের থেকে উদাসীন হয়ে গেছো, মৃত্যু বুঝি আসবে না, কত লম্বা বয়স হয়ে গেছে। আরে আসে না তো দেখি, হঠাৎ করে চলে আসবে, তোমাকে জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে না। এই জায়গার মধ্যে কোনো আপোষ নাই।